নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মালাইকারি। তোমরা আগেই দেখেছো যে দাদা মার্কেট থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। নিয়েছি কাজু, পোস্ত, নারিকেল, এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। আর সাথে নিয়ে নিচ্ছি লঙ্কা, আদা, পেঁয়াজ, একটু টমেটো, শাহি জিরে, জিরে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচি, এগুলোকে একটু সামান্য তেল দিয়ে আগে একটু হালকা ফ্রাই করে নেব। দেখো দিয়ে দিচ্ছি একে একে সব। তোমরা দেখবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে। হালকা ফ্রাই করে দিচ্ছি, সাথে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মেখে হালকা হাতে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে অল্প হালকা করে দুপিট লাল করে ভেজে উঠিয়ে নেব। হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা, উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা বাটাটা আর গোটা জিরে এগুলো বাটা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা রঙটা লাল হওয়ার জন্য। দিয়ে দিলাম এখানে কাজু, নারিকেল আর পোস্ত বাটা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে নারিকেলের দুধ। নারিকেলের দুধ না থাকলে তোমরা পাউডার দুধও দিতে পারো। আর নারিকেল দুধটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, গ্রসারির দোকান, মল বলো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো গায়ের থেকে, মশলার গায়ের থেকে তেল বেরিয়ে এসছে। দিয়ে দিচ্ছি মালাই। এই মালাইটা আমার বাড়িতে দুধের থেকে সর উঠিয়ে বানিয়ে নিয়েছি। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা চিংড়িগুলো। 5-7 মিনিট এগুলোকে মিশিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিব। একটু হালকা ফুটলে দিয়ে দিব সামান্য একটু ঘি। একদম চামচের আগায় লাগানো একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চিংড়ি মালাইকারি। যে যার মতো স্বাদ মতো লবণ লঙ্কাটা দিবে। হয়ে গেছে। সামান্য যদি একটু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং পাশে থাকবে।